প্রায় 2 মাস বন্ধ থাকার পর আবার চালু হলো ভারত থেকে বাংলাদেশের ভিসা পরিষেবা। এই ভিসা পাওয়ার জন্য আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনের ভিসা কেন্দ্রের সামনে সোমবার সকাল থেকেই ছিল ভিড়। বাংলাদেশে যাওয়ার আশায় বহু মানুষ নতুন করে ভিসার আবেদন করতে লাইনে দাঁড়িয়েছিলেন। সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত ভিসার আবেদন জমা দিতে পারেন সাধারণ মানুষ। কিন্তু ভিড় এতটাই বেশি ছিল যে অনেক আবেদনকারী নির্ধারিত সময়ের মধ্যে আবেদন জমা দিতে পারেননি। তাদের হতাশ হয়ে ফিরতে হয়েছে। তবে আগরতলার বাসিন্দা তপন ধর অবশ্য সেই দলে নেই। তিনি ভিসার আবেদন জমা দিতে পেরেছেন। তাকে জানিয়ে দেওয়া হয়েছে 1 এপ্রিল তিনি পাসপোর্ট ফেরত পাবেন। আমি বাংলাদেশের যাওয়ার জন্য ভিসার আবেদন করেছি আজকে। তো আমার ডেট দিয়েছে 1 এপ্রিল 2026। তো আমার ভিসার আবেদন করেছি আজ, কিন্তু ভিসা পাওয়ার জন্য লেট হবো প্রায় মাস দেড়েক। তো আমি আবেদন করেছি, এই জন্য আমি খুবই আনন্দিত, আমি গর্বিত। তা আবার পুনরায় আমি বাংলাদেশ যেতে পারবো। বিগত অনেক দিন ধরে আমি ট্রাই করছিলাম, ভিসা অফিসে আবেদন করার জন্য এসেছিলাম, কিন্তু পাইনি। ভিসা অফিস বদ্ধ ছিল। গত 22 ডিসেম্বর 2025 বাংলাদেশ সহকারী হাইকমিশন এক বিজ্ঞপ্তিতে জানায়, অনিবার্য কারণে 23 ডিসেম্বর 2025 থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের ভিসা ও কনসুলার পরিষেবা সাময়িকভাবে বন্ধ থাকবে। বিজ্ঞপ্তিতে সই করেন মিশনের প্রধান SM আলমাস হোসেন। সাধারণত প্রতিদিন এই মিশন থেকে গড়ে প্রায় 100 থেকে 150টি ভিসা দেয়া হতো। পরিষেবা বন্ধ থাকায় বহু মানুষ ভোগান্তির শিকার হয়েছেন। অনেকের জরুরি কাজ ছিল, অনেকে আত্মীয়দের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন। ভিসা দেওয়া শুরু হওয়ায় তারা এখন স্বস্তিতে। ত্রিপুরার উনকোটি জেলার কৈলাসহরের বাসিন্দা ফজিলুল নেসা তো ভিসা হাতে পেয়ে গেছেন, ফলে তাঁর আনন্দ আরও বেশি। আমি প্রতিদিন 2 মাস আগে ভিসা জমা দিছিলাম, এখন ভিসাটা আজকে আমি পাইছি, খুব খুশ হয়েছি। আত্মীয় স্বজন আসন দেখা যাই যেন কত বছর পরে। না আমি তো যাই পাসপোর্ট করিয়া বছরে 2বার 1বার যাই। শুধু যারা ভিসার আবেদন করেন তারাই নয়, ভিসা অফিসের সামনে অনলাইন ফর্ম ফিল আপ সেন্টারগুলিও এতদিন ফাঁকা ছিল। সেলিমের এমনই একটি সেন্টার আছে। ভিসা দেওয়া শুরু হওয়ায় তিনিও খুশি, আবার কাজ পাবেন তিনি। বিগত ডিসেম্বরের 22 তারিখ ভিসা অফিস বন্ধ ছিল, তখন থেকে আমাদের অফিসও টোটালি বন্ধ ছিল। আজকে ফেব্রুয়ারি 23, 2026 আজকে ওপেন হলো। আজকে থেকে আমরা সকাল থেকে এসে কাজ শুরু করলাম, ফর্ম ফিল আপ করলাম। মোটামুটি আজ আমাদের এখানে প্রায় 50 থেকে 60 জন ফর্ম ফিল আপ করলো। এতদিন ধরে আমাদের কোনো কাজ ছিল না, বিগত ডিসেম্বর মাস থেকে আমরা বসেই ছিলাম। তো একদিকে ভালো হয়েছে, সে আবার শুরু হয়েছে। প্রতীক্ষা শেষ। ত্রিপুরার সাধারণ মানুষ স্বস্তিতে। আবার তারা বাংলাদেশে যেতে পারবেন। তারা আশা করছেন আবার আগের মতো বাংলাদেশে যাতায়াত শুরু হবে। ত্রিপুরা থেকে তন্ময় চক্রবর্তীর রিপোর্ট, DW।